না ওস্তাদ, ছাগলের দাঁত ঠিক আছে, চলবে চলবে চলবে। অটোতে বাসেতে সিট, পাশাপাশি হবে ফিট। আমি ওইবার পার্কে বেরাবো, কখনো বা সিনেমায়। তাই তো কই, সাত সকাল বেলা কুকুর ডাইকেস কোনতে। মরি জ্বালাই রে, আমার বউয়ের ভাবে শরীর ভাঙে যাচ্ছে। আমার আব্বা কি ঠিক পাচ্ছে না, নাকি খানে কিট্টু করে পাচ্ছে। মরি জ্বালাই। এর মধ্যে আমি কোনতে আসলাম। শরীরে কিরাম ভারী ভারী, বয়স আমার কুড়ি। ঢকের একখান বউ থাকলে কিনে দিতাম চুরি। তো পারা গেল না। এই তোর শরীর ভালোই আছে, এই সাত সকালে কেত্তি ঘরেতে উঠেছিস তাই কম। ঘুম চইলে যায়, বউ পাশে না থাকাতে। বেশি দেরি করে ঘুমিতে উঠলি, আমি পারি নে চোখ খুলে তাকাতে। ওই তো আজকে ওই গলা বন্ধনা দিচ্ছিলাম। তা মাইকটা এই বড় না দিয়ে ওই মাঠ বড় দিলি ভালো হইতো। ওই ধানে বাটে বাড়ি খাইয়ে ভারী একটা সুর আসতো। তা দাঁত যখন মাছ দিছিস 2 ঘন্টা যাতে লাগে এইভাবে মাজেক। 2 ঘন্টা ধরে দাঁত মাজা যায়? 32 কেন দাঁত? 1 মিনিট করে মাজলেও তো 32 মিনিটে হয়ে যায়। তাই দাঁত তোমার আরো প্রায় 3-4 গালের তা দরকার। দরকার হলি পাড়ার লোকে দাবড়িয়ে ধরিয়ে দাঁত মাজিয়ে বেড়া, তারপরেও তোর দুপাত্তা মাটি মাছ দিয়ে হবে। তাড়াতাড়ি ঘুমেতে উঠেছিস, এইটাই তোর শাস্তি। কিন্তু কেন? why? What is the politics of this punishment? What is my অপরাধ? তা সকালে খালি মাইদানি লাগে না, একবারে দুপুরে খাবি, সকালেরটাও হয়ে যাবে, দুপুরেরটাও হয়ে যাবে, একটু সাশ্রয় হবে। আর পরে কি করলি ওইটুকু আমি বুঝিনি। Your father was eating বিড়ি of cigarette of পাতার and he don't having him. মানে তোমার আব্বা পাতার বিড়ি খেয়ে খুকুর খুকুর করে কাইসে বেড়াইতো, এই জন্য তোমার ঠাপটা দিতে পারেনি দুধ করে, এই জন্য তুমি পরে একটু বোঝনি, নাহলে ঠিকই বুঝতে। এই তুই থাম, তুই কি মনে করেছিস ওই হিন্দি আমি বুঝিনি? আমি সব বুঝেছি। আর তুই কি করতে যাচ্ছিস? আমার আব্বা না খয়ে মরে গেছে। হ্যাঁ, আমি হচ্ছে আগের আমলে খুব ভালো স্কুলে পড়তাম, বেড়াকে। তুমি হিন্দি একদম ক্লিয়ার বুঝতে পেরেছো, আমি তো হিন্দিতেই করছিলাম। তা তুমি উন্নত তোমাদের কোন স্কুলে পড়েছো একটু কদিন শুনি। হেলিনার বেড়াকে। তাহলে তোমার একদম IELTS ক্লিয়ার, তোমাদের ইংলিশ স্পিকিং একদম ক্লিয়ার হওয়ার কথা। বেড়াকে বলেছে ছেলেটা করে ওই খেরের চাল, কুকরো ঘর, ধানের ভুইয়ার গরু আঁকানো শিখে নিয়ে লাস্টে কবিতা শিখেছে বেড়াচ্ছে না কুকরো সর, বেড়া ভেঙে মাইল তোর। ওই আমলে আমি যা দিয়ে পড়েছি সেটা তোরা চোখেই দেখিসনি। ওই আমলে কুঞ্চির মধ্যে চক দিতে যে ঠেলা বেরিয়ে যাইতো, আর তোমরা এখন কলম ওই শীষ পাইয়াছো, তাই না? ধরো আমাদের সময় কলম দিয়ে আমরা এখন অ ক খ দন্তন মধ্যন লেখি, তোমাদের সময় তোমরা ওয়াং সিং পং সুয়াং ফাং ফাং এইসব লিখতে, এই জন্য তো আলাদা, বুঝতে পারিছি বিষয়টা। ওগো বাড়ি কেউ আসো? না নেই, কুটুম বাড়ি গেছে। ওই যে 2 জন রয়েছো। এই শালা তাহলে শুনতোস কেতে? তুমি যখন দেখতে আইছো বেশ খানিকক্ষণ ধরে তো মুখটা বের করে দিছি, তোমরা তো আমার কেউ পাত্তাই দিচ্ছ না। আমার আবার হাতে সময় কম। তা নাই হইলো, তা তুই দালাল না ঘটক না ওষুধ বেচতে আইছিস তাই ক। ওগো আমরা এভরিথিং ইজ ফেয়ার ইজ সিঙ্গেল, আমাদের কোনো হারবাল, কোনো জড়িবটি, কোনো এলার্জির মলম, কোনো কিছু লাগে না। এ মনে হয় দালাল। আমি ছাগল বেচবো না এখন, 1 সপ্তাহ খোয়াইয়ে মোটা তাজা কইরে তারপর আসিস। আর এ যদি ডাক্তার হয়, আমাকে মলম টলম লাগবে না, আমার শীতে নেই এখনো মাথায় জ্বালা আর বিনাশ মলম রয়েছে, মলম লাগবে না। আর বাবু আমি ডাক্তারও না দালালও না, আমি ফকির, ভিক্ষে দাও। দেখো দিন শালা তা আবার কি বড় মুখ করে গর্ব করে করছে।
এই বাড়ি গার্জিয়ান নেই, চলে যা। ও বাপু, তুমি এই যে রয়েছো, তুমি যা পারো তাই দাও, আর বাড়িটা আমি এদিন এসে নিবানে। হয় না, কোনোভাবেই হয় না। তবে আমার দিয়ার মন আছে, যেই দেবে সেই আসলে নেই। তে না, তুমি গরিব ফকির মানুষ, তোমার মাপকে দিলাম। মানে তুই দে। আমি ও পারি নিজেই না। ভাত পায় না, সকালেরটা দুপুরে খায়। আরো বাইরের লোক এই বাড়ি মায়েন্দারি খাটে। হ্যাঁ, সম্পর্ক বদলে গেল একটি পলকে। 10 টাকা ফকিরের ভিক্ষা ধরে তেজপুত্র হয়ে গেলাম। ওকে মিশে কথা, আমি এবারেরই ছেলে। ও বলে তোমারই ছেলে, আর 20-30 টাকা ভিক্ষা দেওয়ার জন্য ও করতেছ কেন? হয় তোর 20-30 টাকা না দিলে আমার ঘুম হবে না রে। আমার জানমান ফাটিয়ে যাচ্ছে, খুব চেষ্টা করতেছি দেওয়ার জন্য। আর ও এই বাড়ি ছেলে হয় কি করে? আমি আর আমার বউ ওর খুঁটে নিয়ে আইলাম ওই গোবর গা দাঁড়তে, নিয়ে এসে গা ধোয়াই এই যে মানুষ করতেছি। টাকা না থাকলে চাল দাও। শালির ঘরেই তো তালা মেরে চলে গেছে। শালির নিয়ন্ত্রণ আমার হাতে না। ও সাধারণ বিষয়, চাল নাও থাকতে পারে। তাহলে তুমি এক কাজ করো, ওই ধান দাও। আমি ঠাইসে গেছি। ধান এবেরটা আমাকে হয়নি, যে কয়টা হইলো বেঁচে দিয়েছি, আর কয়টা ওই চাইল বানি ওই তালা মারা ঘরের মধ্যেই থুইছি। দিবা কি দিবা না তাই কও। এই দিন দিবানে। ও তাহলে বাকি খাতায় লিখে তুলাম 3,40,00,720 টাকা। আচ্ছা তাহলে তোমার এই 20 টাকা ধরেছি, আর এই দিয়ে তোমার কাছে 1700 টাকা হইলো। এত কষ্ট মেনে নেওয়া যায় না। এই 3 কোটি নাকি? তুই ফকির মানুষ, এত টাকা কি করবি? আর আমার কাছে 1700 নাকি? বাবু এত টাকা তোমার না, এ সবাই। এ বাড়ি ভিক্ষে করতে গেলি কয় কালকে আসে না, আর এক বাড়ি গেলি কয় পরে আসে না। এই করতে করতে বাকি লেগে যেত ঠিক টাকা। সামনের মাসে আমার হালখাতা, তোমাদের বাকি টাকা নিয়ে চলে যাবে বটতলায় আমার অফিসে। আহা, আমি পারি না, আর পারি না। আমি কেন মরি না? এই তুই আমার তাহলে 10টা টাকা হৌলাদ দে। আমার খুব বুকি ব্যথা করতেছে, টাকা আলা ঘরে তো তালা মারা। তোর আমি 1710 দিবানে। আমি নি দিনে। আরে 1700 টাকা যদি হালখাতায় না দাও, এর বিয়ে হবে না কিন্তু, কথাটা মাথায় রেখে। এই শালা, আমার বিয়ে হলে আমার টাকা টাকা তুমি। বিয়ে তো দেরিতে হলি আমার লাভ, মেলা সাশ্রয় হবে রে। অমনি ওই ফকির ফাকরা আসলি, ওই 10 দিনের মধ্যে 8 দিন দিবি না, 2 দিন দিবি, এতে আমাকে রে মেলা সাশ্রয় হবে রে। আমি মুখটা ধুয়ে আসি। তা কল বাড়া যাচ্ছ কেতি? একবারে বাইরে খেলা দিয়ে মুখটা ধুয়ে আসো, আমাদের পানিটা সাশ্রয় হোক, তোমাকে পানি খরচ করা। তুই মাঠে নামে গেলি থেমে, তুই মাঠে নামে গেলি থেমে। না ওস্তাদ, সাউন্ডের ধার ঠিক আছে, চলবে চলবে চলবে। আমি বাবু কত দিন চাচ্ছ? বাপু 15 দিয়ে দিয়ে নে। হ্যাঁ বাবু, তোর রমণী রুগড়ে ছাগলের কত দাম হয়? তো নেও বাপু, ওই 5-10 টাকা কম দিয়ে নে, ওই চা খাতি রেখে দিয়ে নে, হবে রে। আমি পারি না, আর পারি না। আমি কেন মরি না? আর 20 টাকা কম দিয়ে নে। আলি বাবু 20 টাকা কম নিয়ে নে। এই বাবু, তোমার বাড়ি ধারে নিয়ে কি আমি কক্সবাজার নিয়ে ভাড়ায় খাটাবো নাকি? ও কয় কেজি গোসাতে ছাগল গাই, আমি গোসা বিক্রি করবো না। ওস্তাদ, এই 12 কেজি বেশি হবে না, তোমার আন্দাজ মতন দাম দাম দিয়ে কিনো। শুনি তো বাবু, তুমি বিরাট বড় দালাল, মেলা টাকা দিয়ে ছাগল টাগল কেনো, তুমি কাউ কত কি দিবা? ওরে বাবা, একে দালাল হসি বলে তোমাকে টাকাকে ঢালিয়ে দেবো। আমাদের আমাদের পেট নেই না, পেট নাই, টাকা ঢালিয়ে দেবো যত সব। এই ভাই নাও বাবু, ভাই 12 কেজি হবে না, উদ্যোগ গেলি গোস, তুই ভাই 12,000 টাকায় নিয়ে নে। আর ওই চামড়া যেটুক থাকবে না,
মনে করো আমি 25 টাকায় লাভ থাকবে না, তো নাও আর 10-20 টাকা বাড়াই দিবেন, দাও। আর যাব না বেগুন তুলিতে। তবে তো পানে 500 টাকা চলে গেছে, 30 টাকা লাভ থাকে আমার পকেটে। 12,000 টাকা যখন করছো, আমার দিয়ার মন আছে, কিন্তু আমার মন টাইমটেস না। তালি বাবু থাক, তো তুমি অন্য পার্টি দেখো। এই, চলে আয় রে। ওস্তাদ 12 উপরে নিলে আমাদের লজ যাবে, খুশি মাঝে পিরিত হয় না। আপনি চলেন তো ওস্তাদ। বাবু তাহলে তুমি একটা বার দেখো, ওই 14,000 দিয়ে না, আর ঠ্যাং সাইডটা আমার দিয়ে যায় না, আর আমি তোমার ওই 20-40 টাকা দিয়ে দিবা নে, তুমি একটা বার দেখো। ওস্তাদ উনি আশা যখন করছে এই থ্যাং সাইডটা না দিয়া ওই ছাগলের বিচিস 2টা দিবনি। আমার ছাগল শুকরি, আমি আগেই কইয়ে নিয়েছি। তুই মাঠে নামে গেলি থেমে, তুই মাঠে নামে গেলি। এই সৈয়দ মন্ডলের উপরে যদি কেউ এই ছাগল দাম দিয়ে কিনতে পারে, তো তুমি দালাল ধরো আর 8-10টা, যদি না দিতে পারে তো ওই দামে ছাগলটা আমার কাছে দিয়েন বাবু। আমার ওস্তাদ 1,000 টাকা দাম বেশি বলেছে, আর আমার ওস্তাদ তোমার ছাগল যে দেখতে আসছে, তোমার কপালের জোর, তোমার ভাগ্য ভালো, ঠিক আছে? তোমার উস্তাদের হাইকই এত জোর, তে গরু কিনতে কি হয়, ওই ছাগল কিনতে আইসো কে? হ্যাঁ যাও। গরুর দেহ বড়, কটুক গোস কটুক চর্বি আন্দাজ করা না ঠিক ভাবে, কষ্ট হয়ে যায়। হাঁটেন আর ছাগল লিয়া যাবে না, নিয়ত ভালো না, আর এই নিয়ত একেবারে ভালো না। ওই ছাগল নিলে আমরা ব্যবসাতে মাটি খাই যাবো, লস খাই যাবো। একবেলা জ্বর, মুখটা ছাপিয়ে গেছে, স্বাদ গন্ধ কিছু নেই। দেখি দিন কুকুর ঘরের মধ্যে একটা ডিম হইতে মুখে মারা টাকা থাকি না। 90 টাকা আমি গুছাইছি, এই ডিমটা বেচবো 10 টাকা, 100 টাকা হবে। জিরের কৌটোর মধ্যে আমি রেখে দেবো, জমি কিনবো, বাইনা দিয়া রয়েছে, একবারে টাকা দেবো। যাব না বেগুন তুলিতে। এক ডিম দিয়ে তোর হিসেব পর্যন্ত গড়িয়ে গেছে, তা তো আর জানতাম না। কুকুরের সাথে মনে হয় তোমার কথা হয় যে এই কয়দিনে এই কটা ডিম আমি পারবো, খাতায় লিখে আগে হিসেব করে থুবা, তার পাশে টাকা দিয়ে থুবা, ওই টাকাতে পরে আমার তুমি জমি কিনবা। কারণ আমার তো জ্বর এসে নিয়ে মুখটা ঠাপিয়ে গেছে, মুখের মার কাটতেন না, স্বাদ লাগতেন না, তার বেলায় কি? ওই তো আর 10টা ডিম পাড়ার পরে 11টা ডিম, ওইটা তো দেরি হয়ে যাবে নে। ওই ডিমটা আমি আর তুই সকাল দুপুর মিলে ভাইজে 2 জনে মিলে খাবা না। কি তো বড় মন তোমার, মোটে একবারই কইছিস আমার জ্বর হয়েছে, ডিম খাতে হবে, আর তুমি এমনি এত মূল্যবান একটা ডিম 11 নম্বরটা আমার নামে বরাদ্দ করে দিলে। তাহলে আমি আমার দেহর কইয়া থুই যে 11 দিনের দিন 11 নম্বর ডিম যেদিন মুরগি পারবে ওই দিন যেন আমার জ্বর আসে। ঠিক আছে, আবার 11টা পারার আগে মুরগি কুইছে হয়ে গেল, আরো ভালো হইলো। একটু তুমি সাশ্রয় করা শেখো, এই ডিম খালি তো খোয়াই হয়ে যাবে না। আর আমি যদি এই ডিম বেচে জমি নিতে পারি, তো ওই মুরব্বী কালে সেই জমি বেচে আমি খাতে পারবো না। না আমি কেন মরি না। বয়স কত একর, কত চলতেছে? বয়স কতই বা হবে, বেশি হয়নি, যুদ্ধ হয়েছে 30 বছর। আর এদিকে তোমার ওই তোর ফুবু কোলে পিটি করে আমার মানুষ করিল, তার বিয়ে হয়ে গেল ওই 30 বছর বয়সে। হাই, আর যুদ্ধর আগে আমার 20 বছর ছিল, ওই 80 হবে। ওই বেশি গেল 2-1-4-5 ঘন্টা কম বেশ আছে। ও তাহলে যে তুমি এখন আমার চেয়েও ছোট, একেবারে যুবক কিশোর একদম ইয়ার, তাহলে তুমি বুড়ি হওয়ার কথা ভাববা এখন 30-35 বছর পর, এখন ভেবে লাভ আস নাকি? তোমার হিসেব ঠিক আছে। এইটা দিয়ে 100 পুজলাম, খবরদার আর 10টা আমি পুজবো, তার আগে জন্য এই ঘরের মধ্যে তুই হাত মারিস নে। আমার মতো একটু সাশ্রয়ী হও, তাহলে আমার মধ্যে 200-300 বছর তুমি বাঁচতে পারবা। আর ওই যে সকাল আর বিকেলে একটু কম খাবি, সকালের খাওয়া বিকেলে, আর বিকেলের খাওয়া রাত্রি, এরকম করে তুমি একটু সাশ্রয়ী হও দিদি। না, তোমার হিসেব ঠিক আছে। ওই কুকুর আমি এই জায়গায় আসলে ওরা খুব বেতার করে, খুব রাগ করে, মনটা খারাপ করে। ওই কুকুরে আমার কয় দেওয়া আমাদের তুই দূর হ, তো
তোর মুখ আমরা দেখতে চাই না, তুই আমাকে ডিমে হাত দিবি না, তুই আমাকে ডিমে হাত দিলি আমরা কুইছিয়ে দেয়, আমাকে ডিম পাততে ইচ্ছে করে না। আর আসলে আমার শাশুড়ি হওয়া উচিত। ধরো এই গেঞ্জি আর এই লুঙ্গিটা আজ প্রায় 26 দিন একটানা পরতেছি, আসলে আমার এটা উচিত হয়নি। আমার কম করে এই লুঙ্গি আর গেঞ্জিটা 3-4 বছর একটানা পরা দরকার ছিল। এটাই পরে গোসল করতেছি, খুলে আবার এটাই পরতেছি। আসলে আমার শাশুড়ি হতে পারিনি আমি তোমার মতো। দরকার কি ডেলি গোসল করার দরকার কি? প্রতি শুক্রবারের দিন গোসল করবি আর ঈদের দিন করলেই হইলো। শুক্রবারের ডানা করে একবার আব্বা প্রত্যেক মাসের 1 তারিখে গোসল করলাম আর ঈদের 2 দিন করলাম, তাহলে একবারে 12 আর 2 13-14 দিনে কাভার হয়ে গেল। মনে করো ও যে 2 মাসে ঈদ পড়ছে, 2 মাসে খালি ঈদের দিনই করবো, 1 তারিখ আর করবো না। তাহলে 12 বারে মনে করো বছর গুলো বেশি ভালো হইলো না? খুব সাবান জুটা খামাকা খরচ করে লাভ ডাক। সাবান ছুটা খায় না, আমার কি কোনো জিনিসের অভাব আছে? তোমার ভালোর জন্য করছি। প্রতিদিন তুমি গোসল করবা, এই চামড়া ডলবা, তোমার দেহের ক্ষয়। চুরির বাড়ি বাড়িতেই প্রতিদিন একটা করে যদি চুল পরে, একবারে 20-50 বছর পরে তোমার মাথায় একটা চুলও থাকবে না। তোমার ভালোর জন্য আমি করছি। ঠান্ডা, এই জ্বর কোন জায়গায় তুমি প্রমাণ পাইয়াছো? কোনটা জ্বর? জ্বর আসা বন্ধ করা যায় না? একই বাড়িতে আমরা 2 জন থাকি, তোমার জ্বর আইসলো, আমার আইসলো না, আরে তুমি ভাবতে পারো না? ওই গোসল, প্রতিনিয়ত গোসল করো, ভালো মন্দ খাও, তোমার পেটে সহ্য হয় না, ওই কারণেই আইছে। প্রমাণ পাইয়াছো? হয়, আমারও মনের মধ্যে তাই হচ্ছিল, বেশি ভালো মন্দ খাওয়া যাচ্ছে তো ওই জন্য আসলে পেটে মাইনে নিচ্ছে না। রাত্রি খাচ্ছি পালং শাক উঠা দিয়ে, সেই ভাতই আবার দিয়ে হয়েছে সকালে বান্ধা ভাত কাছে কাঁচা ঝাল দিয়ে। সকালে একটা ভাত তুমি খাতে নিষেধ করতেছো, অর্ধেক ছুঁয়ে দিয়ে সেটা আবার দুপুরে খাচ্ছি। বেশি ভালো মন্দ খাওয়া যাচ্ছে, যার কারণে মোটা গোটা হয়ে পেট ঘুরি মুড়ি বাইরে কি অবস্থায় কি মোটা হয়ে গেছি, ডায়াবেটিস বেড়ে যাচ্ছে। যেহেতু তোমার কোনো মনের মধ্যে চাই না, সকাল না ধয় না, তোমার মনের মধ্যে কাজে আমি চলবো আমি এখন থেকে, ওইটা আমার জন্য বেটার। আল্লাহ নেই মানে আসলে মোটর সাইকেল আর ফোন কেনার জন্য পাগল হয়ে যাইছে, ওইটা আমার ভাবা আছে, ও দায়িত্ব আমার। তুই মোটর সাইকেল চালাবি কেন, হেলিকপ্টার চালাবি, আর দামি একটা তোর ফোন কিনে দেবো আমি। এই যে এখন জমি কিনে রাখতেছি, ও কয়দিন পরে শোনা হয়ে যাবে না রে? ওই জমি দিয়ে তোর হেলিকপ্টার কিনে দেবো। আর এই যে কলাম গোসল একটু কম করে করবি, ওই গোসলের টাকা বাঁচানো দিয়ে তোর একটা ফোন কিনে দেবো, এটা মাথায় রাখিস। 10 দিনের আগে যেন হাত দিস। আর একটা কথা, ওই গোসল করলে পানির বাড়িতে যদি চুল পড়ে যায়, আর তুমি তো গোসল বছরে 1 দিন করো, তোমার চুল পড়লে কোন কায়দায়? এখন আমার কাজ আছে, আমি ওই উত্তর পাড়ায় জমি দেখতে যাবো। 10 দিন আগে তোর হাত দিস নে। আর তাহলে ফোন যখন নতুনটা কিনেই দিবা, তাহলে আমার পুরনো ফোন যেটা আছে ওইটা এখনো ভালো আছে, কিন্তু তাহলে ওইখানে কিন্তু বেঁচে দিলাম ভাঙ্গির দামে। মুরগির পেটের মধ্যে হিসেব করতে হই যে কয়টা গুঁড়ো কেন্দা আছে, কবে কি বের হবে, ডেলিভারি হবে। জ্বর মুখে কোনো তাই ভাল লাগছেন না। আব্বা তো জানা না যে আমাকে আর একটা মুরগি মাথার পরে ডিম পাইতে হবে ঘরের মধ্যে। 2 দিন চিকেন গায়েব করে দিয়েছি, 20 টাকা হয়েও গেছে। ওই 20 টাকা দেশে কলা রুটি মুটি কিনে খাই, তাছাড়া কি করবো, বাণিজ্য করে লাভ নেই। কি রে দোস্ত আমজে, কি অবস্থা, কি খাচ্ছিস? এই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাচ্ছি, দেখাই তো যাচ্ছে। তারপরে ওই মুখের কথা ক্ষতি হয় না? তাও ঠিক, মুখের কথা তো কয় লাগে। তাহলে দোস্ত কাশ্মীর একটু মুখের কথা কই, 20 টাকা তো আছেই, ও না একটা রুটি খাবে না, দোস্ত সেবাটা করিয়ে দিয়ে আজকে। বন্ধু কিছু খালি খা। দোস্ত মানুষ যদি অত করে বসছিস, না খালি তো হয় না, বেশি কিছু খাবো না নে। তারপর একটা রুটি, একটা কেক, একটা চা, একটা বিড়ি, এই দিলে আমার হবে না, এর বেশি কিছু আর খাচ্ছি না আমি। হ্যাঁ, বাড়িতে ভাত খেয়ে আসলাম, কিছু খাদিস সবাই দেন না, टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर মনস্যের কাছ থেকেও কাটিয়ে নেবেন,
ওটা চিড়ে কোটা মুদির মধ্যে একবার ধান দিচ্ছে দেখুন বন্ধু সবই তো গেছের জিনিস খাইয়া গেল ওই চা বিড়ি খাওয়ার আগে এটা স্পিড নি আহা আমি পারি না আর পারি না কাছে তো আছে 2 কেন কুকুর ডিম বেচা 20 টাকা ও নো এর কেতি যে মুকিত কথা কইত গেলাম আমাতে উপার 3 নে আমাদের আমজাত না খুলনায় জমি কিনেছে 5 বিঘে কি করবেন তুমি? যা করে করুক আমাদের তো ভেবে লাভ আছে। মালটা ভাই কি আম আছে এই কাশেম না, কি অবস্থা? এই তো ভাই আসিল কেন গাদার বাদার লিখাম তোর বন্ধু আমাদের ফার্স্টে এখানকে বের কর। আমি খাওয়াচ্ছি নাকি? আমি আর কখন খাওয়াতে ডাকলাম? কতদিন খিদে এগের পেটে আমার নাই জ্বর আছে মুখে রুচি নেই, এগার মুখে আল্লাহ কি রুচি দিয়েছে। এই বন্ধু কাশেম, তাহলে এক কাজ কর, ভাইগের তাহলে পাটালি খাওয়া হলে গ্যাসের জিনিস খালি সব ওই এটা সেভেন ভেঙে নিয়ে তোরা সবাই খা। ওই আমার ফোনটা কদিন পরে বেচতে চাইলাম, তো মনে হচ্ছে এখনই বেচতে ওই পরে দাম কমে যায় কিনা, ফোনটা বেচতে থাকি। বন্ধু আমজেদ ওই সৈয়দ মন্ডলের কাছে তা ওই ছাগলের পাশাপাশি ফোনও কেনে এই শালার পাগল ডালাইকে ধরিয়েছি রে বন্ধু। কুরবান যেরকম কিফটে কুরবানের পটি 1 টাকা বেরোয় না, ও সকাল তার থেকে বড় কিফটে আজকে 300-400 টাকা বিল, সারা রাত ওই পাগলটাকে ঘুমাইতে পারবে না। আব্বার সাথেও কথা হয়ে গেছে, খুব বিপদে আছি, টাকা আমার এখন লাগবে। আমারও কথা হয়ে গেছে তোমার বাপের সাথে, টাকা 12,000-এর 1 টাকাও বেশি দিতে পারবো না। 12,000 টাকা আগের আমলের জিনিস বিলে নাকি টেকসই? দাও যা আসতে 12,000-ই দাও। দাও অবনি তোমার আব্বা এমনিটি খুব আলটা মানুষ, বিরাট ঘাট চালা লোক কিন্তু এলাকার ভিতরে। আমি তার সাথে নেটা কেন ঠাপাঠাপি করতে পারবো না, আগে ভাগে কাজ করা ভালো। ওই টাকা আমি তোমার 12,000-ই দিচ্ছি, জিনিসটা আমার হাতে বুঝে দাও, আমি তোমার 12,000 টাকা দিয়ে দিই। আমি পরে নেটা করতে পারবো না, নেটা যাওয়ার আগে হবে পারলি। তাহলে আব্বা আগেই কথা কয়ে রেখেছে। তাহলে দাও, এখনই দাও, এই হাতে এই হাতে। মানে দেখ ইয়ার কি মারিস না, আমার ব্যবসা করে খাইতে আমি গরিব মানুষ। তুই আগে জিনিসটা এনে দে, আমি 12,000 টাকা আমি পকেটে গুনে দিয়ে দিচ্ছি, তুই আগে আমার জিনিস হাতে। 1200 দিয়ে কিনে 12,000 হয়ে গেছে। আসলে তো সৈয়দ ভাই খুব বড় বাপের ব্যবসায়িক, সবাই ঠিকই কয়। ভাই তাহলে নেন আর টাকাটা দেন। কি তোর আব্বার কাছে ফোন দিয়ে করতেও আবার ভালো করে নাকি? না আব্বার কাছে আর ফোন দিতে হবে কেতি, ফোন ঠিকই তো আছে। দেন আমি জিনিস দিয়ে দিলাম, টাকা দেন, 12,000 দেন। জিনিস দিলাম মানে কো জিনিস কোনে কো? আমি তো ডাকমা শুনতে পাচ্ছি না, কো তাকে কল না দিলে এমনি এমনি ডাকে, কল দেবে তারপর তো পাইজে উঠবে নাকি? তোর মোবাইল হাতে আমি মোবাইল টোবাইল নিতে পারবো না। তুই ছাগলের কথা হয়েছে, ছাগলটা দিলে আমি হাটে নিতে, হাটের বেলা বয়ে গেল, দিলে তাড়াতাড়ি দিয়ে দে। কিসের ছাগল? কার ছাগল? আমি ব্যস্ত মোবাইল। কোন মোবাইল? এই যে তার জন্য তোমার কাছে আসা, তুমি দামটা ভালো দাও সবারই। আমি জানতাম তুমি আমার ঠকা বানানে। না মোবাইলটা আমার খুব পছন্দ হয়েছে। তুই এক কাজ করছিস না, ওই এটা পান আর একটা চা খেয়ে নিছে না, এটা ডারবেও খাই যা। ওই 15 টাকা মতো বিল হবেন দোকানে, তুই মোবাইলটা আমার দিয়ে দে, আমার ছেলের আমি দিয়ে দিবে না বাড়িতে। আষাঢ় মেরে খেলাধুলা করে ভেঙেছি রে, এই ব্যাটারিটা মনে হয় ভালো আছে, ব্যাটারি দিয়ে ওই মোটর ঘুরেবে না, ঘরে ওই কারেন্ট চলে গেলে আলো জ্বালাবে না, ভালো হবে না, দে তাহলে। তোমার আসলে যে কি মন দিয়েছে, এই জিনিস 12,000 টাকা দিয়ে আবার চা পানও খাওয়াবা। চা পান পরে খায় না, আগে টাকাটা দাও না, আমার খুব দরকার। ওই টিপুর দোকানে ফোন বাবা 20 টাকা আছে দেবা না, কিছু খালি খেয়ে নিস। আর 12,000 কখন দিবা? নাকি আব্বার কাছে দিবা? কই নিয়ে কইলে না তো, ওইটা তোমার আগে দরকার। বাজার ঘাটের দিক যাবো না, ওইদিকে গেলে যদি আমার কিছু খাতি মন চায় তাহলে তো আমার সাশ্রয় করা হবে না। মাঠের দিকে যাই,
বইও দেখা হয়ে যাবে, আমার জগিংও হয়ে যাবে। মা গো মা, বাড়িতে কেউ আছেন? থাকলে অভাগার দান করেন, দান করলে বাড়ে না কমে, বাড়ে। অভাগার কিছু দান করে যান। কোন ছালারে বাড়ি ফেলার? ও ফকির, মা তো বাড়ি নেই, অন্যজন আছে। ও বাড়িতে কিটা আছে? বাড়িতে আমি ছাড়া কেউ নেই, আর কি গার্জিয়ান নেই। ও ভাই, এ অভাগার কিছু দান করেন, দান করলে কমবে না নে, বাড়বে না। বুঝি একবার এই দিন এসে নে, ওই দিন আমাকে বাড়ি সবার মন ভালো থাকে। যাও। তুমি বাড়িওয়ালার ডাক দাও তুমি, তুমি মিশে কথা করছো। বুঝবে কিনা? আমি বাড়িওয়ালা, যার বউ নেই তার কেউ নেই, এই জন্য তো আগেই কইছি বাড়ি গার্জিয়ান নেই। ও বাড়িওয়ালা যেহেতু তুমি, তাহলে তুমি কিছু দাও। ফকরি কাছে কিরা কৈফত দেবে? আমি যে জ্বলিয়ে পুড়ে একদম মরে গেলাম, 100 বার করে করছে আমার কেউ নেই, আজকে আমার মন ভালো নেই। তাহলে মন কবে ভালো হবে না? আমি কবে আসবো? ঈদের দিন এসেন, ঈদের দিন ছাড়া আমার মন ভালো হয় না। ওই একটা মাত্র দিন, কি আনন্দ আকাশে বাতাসে ভাব। ওই দিন তোমার কিছু 1-2 মুঠো চাল দিল আমি দিবানে। ঈদের দিন আসবা একেবারে বলে দিলাম। হ্যাঁ, এই দিনকে ফকিরি পার্টি থাকে না, ওই দিনকে সবার আমাকে এক হতে হয়। তুমি এক কাজ করে নে, ওই দিনকে আসে না, আজকে একটা 7 আপ খেয়ে দেয় না। তাহলে রোজারে দিতে যেহেতু তুমি আসতে পারবে না, তাহলে থাক, ওই কুরবানির দিতে এসো একবারে। যেহেতু এই দিতে তুমি ফকিরকে খেতে পার্টি দিবা, পরে দিদি তাহলে এসে নিয়ে যাও 2 মুঠ চাল। যাও। ও হয়, ও হয় না, ও কিরাম কথা কইলি? কথা তোমার কাছে আমার শিখতে হবে। তাহলে ওই কুরবানি দিতে এসে না এক কেজি গোশু আড়িয়ে দিবা না। যাও, গোশু দিয়ে দিবা না, গোশের সাথে 2 মুঠ চাল ট্রেন দেখিয়ে। ও ভাই, তাহলে হাফ কেজি চাল আর 1 কেজি গোশ বাকি খাতায় লিখে রাখলাম। হয় না, চা খালি দাঁত নষ্ট হয়, শরীরের ক্ষতি হয়। চাচা, সকালটা কোনো বউনি করতে পারিনি, দেখ পকেটে একটু হাত দেওয়ার দিকে, তোমার তো মেলা বাকি টাকা পড়ে রয়েছে। হ্যাঁ, তুই সেদিন কলি যে তুই হাল খাতা করবি বট গাছ তোলায়, তাই এর ভিতরে আবার টাকা সর কি আছে? হাল খাতা দিয়ে দিবা না দাদা, তাহলে কিন্তু 1750 টাকা হইলো। ওরম হলে কিন্তু আমি 1 টাকাও দেবো না। তুই সব সময় বেশি বেশি লেখে রাখিস, তোর কাজ কামই হয় না। ও হয় না, তুমি যদি টাকা না দাও বিছানে পড়ে যাবা, অসুস্থ হয়ে যাবা। সেই সময় তোমার মনে পড়বে রিজাল্টে কেতি চাল দিলাম না, কেতি টাকা দিলাম না। সে দেখা যাবে রে, হাল খাতাটা আসতি দে, না যাওয়ার সম্ভাবনাই বেশি, সেদিন আমার কাজ থাকবে না। সে যাই হোক, দেখবা না রেজাল্ট, দেখবা না। সকালবেলা বউনি হইলো না, বউনির টাকা সকালবেলা দিলি, দাম বেশি হয় না। পানি বাসাতি যাইয়ে হাত না ধুয়ে খাইয়েই কি আমার বিপদ হইলো। ওরে ওই যে কিসি রে, পেটের মধ্যে গুড় গুড় করতেছে, কথা কথি পাচ্ছিস নে, খামচিয়া ধরতেছে। মনে হচ্ছে রোজেকের বউ আর মস্তর বউ পেটের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছে রে। প্রেমের আর এক নাম আয়না যদি হয়, কিপটে লোক বেশি দিন বাঁচে না সখী। প্রেমের কি নাম দেব, পেটের রোগ খুব খারাপ। মনের আর এক নাম আয়না যদি হয়, বাঁচার সম্ভাবনা খুব কমে গেছে। ওই দেখ খামচিয়া ধরেছে রে। তুই মাইক দিয়ে আসে বাজা, কানে তো আমি শুনতেছি রে, নিয়ে আসে আমার বড় করে দে। খামচিয়া ধরেছে রে। গান গাছি যদি আমার, গান শুনে তোমার পেটের ব্যথা তালে তালে ভুলে যাও। আব্বা, তোমার ব্যথা গানেই যদি সাইরে যায়, তাহলে তো আমার গানে সুর আরো বাইরে যায়। এ প্রেমের আর এক নাম, পেটের রোগ ভালো না,
এত এত রোগ হয় এই বুড়োটা গেল না, প্রেমের কি নাম দেব বলো না বন্ধু। তুই এনে বসে থাক, তুই যদি এনে আসিস নে, মোটেও আসিস নে। বাড়ি আরো 10-12 জন লোক আছে, তারা মনে হয় আসতেছে, তুই এনে বসে থাক। ও আচ্ছা, আমার মনে করলাম যে উঠে তোমার ধরতে হবে কিনা, তাহলে ঠিক আছে। এ তুই হেনে আইসে পেটে হাত দিয়ে মস্তর বোর আর রোজেকের বোর ঝগড়াটা আইসে একটু থামা। একটাই ছেলে, তারপরেও খালি কিপটেমি কারবার। এ বিধাতা বইলে দাও, বেঁচে থাইকে লাভ কি তার। জমিটাও লেখে দিতে চাইলাম তোমার, আরো দিতে চাইলাম ফোনটাস, তুমি আমার এখানে না এসে দেশ চৌরা ধুরা ডান্স। ওরে আমার আব্বা পেটে ব্যথা, কি একটা অবস্থা রে। আরে দেখো দিদি, কি একটা হাল। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আরে পেটের মধ্যে তাপমাত্রা 350 ডিগ্রি সেলসিয়াসে বাইরে চলে গেছে। কি অবস্থা তোমার মাথাতে এত পরিমাণ গরম হয় না দেখে ফেটে ফেটে না যায়। তোমার প্রত্যেকদিন সকালবেলা মনে করো যে খালি পেটে পানি খাচ্ছিল তোমার হাফ ট্যাঙ্কির উপরে, তারপরে তোমার মনে করো যে এই সমস্যা পেটের মধ্যে মুসর মারা, এই সিমেন্ট, এইগুলো তোমার সারবে। তবে আব্বা তার মধ্যে কিন্তু ভুল তুমি আরেকটাও করেছো, যদি শরীর খারাপ হওয়ার উপরে তোমার বড় ভুল আছে। এদিকে আপনারটা আব্বা বাদ চলে দেবো না এর মধ্যে। এই তুই হেলিকপ্টার না, তুই বিমান কিনছে নে। তবে যেসব জমি জাতি তোর ভবিষ্যতের জন্য করিলাম, আব্বা তুমি বেশি অসুস্থ হয়ে যাওয়ার আগে ওইটা আমার নামে কই দিয়ে। আরে কোরা আছে, এই কি আমি ভুল করলাম? সে যাই হোক, তুই এক কলতে বেচে বেচে এই টাকা দিয়ে আমার চিকিৎসা করে আর ভালো মন্দ খাওয়া। আবার ভুল করলে আব্বা, তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হয়নি। তোমার মনে হয় তুমি অনিয়ম করতেছো। তোমার মনে হয় তুমি সকালবেলা খাচ্ছ, তুমি সকালে খাওয়া বাদ দিয়েছে, এখন দুপুরেও খাবা না, খালি রাত্রি খাবা। আমার মনে হয় তোমার গোসল করা বেশি হয়ে যাচ্ছে। তুমি বছরে একদিন গোসল করতে, তাও করবে না, সব বাদ দিয়ে দাও। তুমি দেখবা তুমি এমনি ভালো যাবা। তুমি এখন 80 বছরের যুবক, এখন তোমার 70 বছর কম করে পাও নাই রয়েছে। শরীরের ভাব বেশি ভালো না রে, এক কলতে বেচা ধর। না তা হয় না। এই জমি কোনো কাজে বেচা যায় না, কারণ তুমি আমার কয়েছো জমি হচ্ছে ভবিষ্যৎ, কারণ ওই জমি আমার ভবিষ্যৎ। আর তারপরে কথা হচ্ছে জমি তো তোমার ভবিষ্যৎ, আর তুমি কয়েছো জমি কদিন শোনা হয়ে যাবে। আমি কালকেও মাঠে দেখেছি আমাকে জমি এখনো শোনা হয়নি, ঢেলা পড়ে দিয়েছে। জমি সময় শোনা হওয়ার সময় এখান দিতে হবে না, তাহলে হেলিকপ্টার বিমান এগুলো কোথেকে আসবে? জমিদের জমি থাক, আমি আবার তো মোটরসাইকেলও কিনবো না, হেলিকপ্টার কিনবো না, মোবাইলও কিনবো না। জমি জায়গায় জমি পড়ে থাক। আর তুমি অন্তর তোমার খাওয়াটা বেশি হয়ে যাচ্ছে, তুমি কন্ট্রোল করো। তুমি এক বেলার পরে কেন খাচ্ছ? আর গোসলে একদিন তো করতে না, বাদ দিয়ে দাও। মনে মনে করছিলাম জমিটা লিখে দিয়ে আমার ভুলই হয়েছে কি, মাঠে বেশি দিন আমি টেকবো না নে। মানুষের জ্বর ঠান্ডা লাগলেও মনে হয় সে আর বাঁচবে না। পুরো সুস্থ হয়ে গেলে শরীর তাকত ডাকি। তুমি কোনো কি উল্টো পাল্টা করে আমার কাছে কিন্তু সত্যি কথা কও, প্রকাশ করে কও। তুমি তো খাওয়ার আগে হাত দিতে না। তুমি কি জানি খাওয়ার আগে হাত ধোয়া ধরেছো না কোনে কি করেছো কদিনই? নাকি টাকা বাঁচানোর জন্য ডেট এক্সপায়ার জিনিস কম টাকা দিয়ে কিনে খেয়েছে, তাই নাকি? অমনি ওই যে রিজাউনি টাকা চাইলে কোথাতে, আমি দিলাম না। আমার বদদোয়া দিল যে তুমি হচ্ছে অসুস্থ হয়ে পিছে নাই পড়ে যাবা। আমার মনে হয় ওই বদদোয়াই লাগেছে রে। আর ধর না কোনোদিন খাওয়া লাগে দুনিয়ার বাল ভুট্টি ছাপিয়ে বেড়াও তো তোমার পেটে আবার কি হবে? তোমার পেট যে ঠিক আছে এখন না তাই কত না। অমনি যেই কয়দিনই আমি মাঠে ঠিকই, ও ভাত আমি আর খাবো না, ভাত খালি পেটের মধ্যে যাইয়ে সাগাল দিচ্ছে। আমি সহ্য করতে পারতেছি না, আমি একটু ভালো মন্দ খাতে চাই। তুই আপাতত একটা আমার জন্য ডিম পোস্ট করে নিয়ে আই। ওরে আমার ভালো মন্দর নাম গেস 5 স্টার খাদ্য, সর্বনিম্ন একটু খাসির গোশ করতে হয়। আর ডিম তুইলে 10টা পারলে আবার 100 করে 11 নাম্বারটা নাকি আমি খাবো। তোমার মুরগিকে 10 কান পাড়ার আগে 21 সে বসে আছে, আমার এক কান তুমি দিনা, আমার এক কান আমি খাইতে পারলাম না, আমি তোমার কোনতে দেবো? তাহলে এক কাজ করো, ওই ডিম বেশি যে টাকা করেছ না দিলে কোটের মধ্যে, ওই টাকা আমার দাও, আমি ওই টাকা দেওয়ার নতুন ডিম কিনে নিয়ে আসে ওই ডিম তোমার ভাইজে দিই, তুমি আমি ভাগ করে খাই। না মনি, ডিম আমার খাচ্ছ করতেস না। ডিম খালি আমার পেটের মধ্যে মনে হচ্ছে সাগাল দেবে না। আর ওই টাকা, ওই আমি যদি সুস্থ হই
তা আমাদের বাড়ির সামনে কড়ই গাছ তোলা পান্নুর ওই জমিটুক ওই টাকা দিয়ে যদি আমি নিতে পারি, ও টাকা হাতছাড়া করা যাবে না। পান্নুর ওই দাগ তোমার 20 টাকাই কম পড়ে যাচ্ছে। 20 টাকা দিলে তোমার আর ওই পান্নুর দাগ আর হইতো না। তোমার যা ভালো লাগে তাই করো। যদি পেটের সমস্যা তাহলে পেট দরকার হয় খুলে ধুয়ে দাও আর এক জায়গায়। আমার নামে যা লিখে দিয়েছো তার আমি বেচতে পারবো না, মানে মুছতে পারবো না, মানে ওইটা আমার ভবিষ্যৎ, আমি নষ্ট করতে পারবো না। আমার কাজ হতো, আমি গেলাম। দেখে আমি তোমার সাথে জমি শোনা হেস না কিনা এখনো মাটি হয়ে রয়েছে। ছেলেপেলেরে কি সাশ্রয় শিখলাম, সাশ্রয় করতে যে আমার এখন জীবনই সাশ্রয় হয়ে গেল। আরে ও রজ্জাকের বউ, ও মস্তর বউ, তোরা থাইবে যা, তোরা থাইবে যা, জ্বালাইস।